বিষধর সাপকে ঘরে নিয়ে সেবা করে সাহসিকতার নতুন নজির গড়েছেন মনির। মানুষ যেখানে ভয় পেয়ে সাপ পিটিয়ে মারে, সেখানে আহত সাপের চিকিৎসা করে তাকে বনে ফিরিয়ে দেন তিনি। গত 2 বছর যাবত ও এই মাদারীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে সাপ ধরে আনছে এবং সেটাকে যদি চিকিৎসার প্রয়োজন হয় চিকিৎসা দিচ্ছে। পাবলিক প্লেসে সেই সাপগুলো আইনা মানুষের মধ্যে যে আতঙ্ক থাকে সাপের বিষয় নিয়ে, সেই আতঙ্কগুলো দূর করতেছে, যেগুলো আসলে তাকে ধন্যবাদ জানাই। সম্প্রতি মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন ও শরীয়তপুরের জাজিরা থেকে উদ্ধার করা দুটি আহত দারাস, একটি বেত আচড়া ও একটি কালনাগিনী সাপের চিকিৎসা করছেন মনির হোসেন। স্থানীয়দের মারধরে আহত হওয়া সাপগুলোর ক্ষত পরিষ্কার করে নিয়মিত ওষুধ লাগানো হয়। সুস্থ হওয়ার পর বন বিভাগের পরামর্শ অনুযায়ী লোকালয় থেকে দূরে তাদের প্রাকৃতিক আবাসে অবমুক্ত করা হবে। সাপকে আমরা একদম মেরে থেতলে দেই, তারপরে জীবন্ত পুড়িয়ে ফেলি, তারপরে মেরে তার মাথা বিচ্ছিন্ন করে দেওয়া, মাথা থেতলে দেওয়া, এমন নির্মম আর নিষ্ঠুরভাবে হত্যা করি, যেটা দেখে আমার মনে হলো যে আসলে কি এই প্রাণীটা এরকম বিহেভিয়ার পাওয়ার যোগ্য। গত 2 বছরে দেশের বিভিন্ন এলাকা থেকে খৈয়া গোখরা, পদ্ম গোখরা, দারাস, বেতাচড়া, কালনাগিনী সহ প্রায় 100টি সাপ উদ্ধার ও অবমুক্ত করেছেন মনির। এমনকি অসুস্থ একটি অজগর সাপের চিকিৎসা করেও বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করেছেন তিনি। সাপ ও বন্যপ্রাণী উদ্ধার বিষয়ে প্রশিক্ষণ নেয়ার পর থেকেই প্রাণীগুলো রক্ষায় কাজ করে যাচ্ছেন এই তরুণ। আমরা কখনো কোনো সাপ উদ্ধারের সংবাদ পেলে মনিরকে নিয়ে আমরা সেখান থেকে সাপ উদ্ধার করি এবং উদ্ধার করে এনে পরবর্তীতে এগুলো নিরাপদ স্থানে আমরা অবমুক্ত করে দিই। মনিরের বিশ্বাস, অধিকাংশ সাপ অকারণে মানুষের ক্ষতি করে না। ভয় ও ভুল ধারণার কারণে অনেক সাপই অপ্রয়োজনীয়ভাবে মারা যায়। তাই সচেতনতার পাশাপাশি এই কাজ চালিয়ে যেতে প্রয়োজন প্রশিক্ষণ, সহযোগিতা ও আর্থিক সহায়তা। স্থানীয়দের পাশাপাশি বন বিভাগও বলছে, সুযোগ সুবিধার আওতায় এনে মনিরের মতো স্বেচ্ছাসেবীদের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে।